বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। দক্ষিণেশ্বরে রাধা গোবিন্দজির মন্দিরে জন্মাষ্টমী উৎসবের পরের দিন ছিল নন্দ উৎসব। সেই উপলক্ষে মধ্যাহ্নে বিশেষ পূজা ও ভোগ রাগাদি হয়ে গেল। পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় গোবিন্দজি বিগ্রহটি পাশের ঘরে শয়ন করতে যাবার সময় জলসিক্ত মেঝের উপরে পা পিছলে পড়ে গেলেন। ফলে বিগ্রহটির একটি পা ভেঙে গেল। ইয়াতে দেবালয়ে একটা হুলুস থুলুস পড়ে গেল। ক্ষেত্রনাথ চ্যাটার্জি পূজক উনি ভয়ে কাঁপতে লাগলেন। জানবাজারে রানী রাসমণির নিকট সংবাদ পৌঁছালে তিনি তো বড়ই চিন্তিত হয়ে পড়লেন। ভগ্ন বিগ্রহে পূজা চলে না, এখন উপায় কি? রানী ও মথুরবাবু উপায় নির্ধারণের জন্য কলকাতার খ্যাতনামা পণ্ডিতদের আমন্ত্রণ করে একটি সভা করলেন। বহু আলোচনা ও বিবেচনার পর পণ্ডিতগণ মত দিলেন, ভগ্ন মূর্তিটি গঙ্গায় ফেলে দেওয়া হোক, সেইখানে একটি নতুন মূর্তি স্থাপন করা হোক। সেই অনুসারে কারিগরকে একটি নতুন মূর্তি গড়তে আদেশ অবিলম্বে দেয়া হলো। কিন্তু এতদিন পূজা করবার পর পুরাতন মূর্তিটিকে গঙ্গায় বিসর্জন দেয়া রানীর মনঃপূত হলো না। তাহা জেনে মথুরবাবু তাহাকে সেই বিষয়ে শ্রীরামকৃষ্ণের মত লইতে উপদেশ দিলেন। কারণ রামকৃষ্ণের পূজা, ধ্যান ও ভাব সমাধি প্রভৃতি দেখে তিনি ইতিমধ্যে তাহার উপর বিশেষ ভক্তি ও শ্রদ্ধা ভক্তি তার হয়েছিল। মথুরবাবু সমস্ত ঘটনা শুনে শ্রীরামকৃষ্ণ ভাবমুখে বললেন, রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলত, তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে তার জায়গায় এনে বসানো হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও সেই রকম করা হোক। মূর্তিটি জুড়ে যেমন পূজা চলছিল তেমনি পূজা করা হোক। শুনে রানী আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। রামকৃষ্ণের মূর্তি গড়বার দক্ষতার পরিচয় রানীমা আগেই পেয়েছিলেন। তাই এখন তাহাকেই তিনি ভগ্ন মূর্তিটি জুড়ে দিতে বললেন। ঠাকুর রাজি হয়ে উহা এমনভাবে মেরামত করে দিলেন যে বহু পর্যবেক্ষণের দ্বারাও আর বোঝা গেল না মূর্তিটির কোন স্থান ভেঙেছিল। তখন ওই মূর্তিটি আগের মতো জায়গায় রেখেই পূজা চলতে লাগলো এবং কারিগর নতুন মূর্তিটি গড়ে আনলে উহা গোবিন্দজির মন্দিরের ভিতর একপাশে রেখে দেওয়া হলো। উহার আর প্রতিষ্ঠা করা হলো না। অন্যদিকে পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায়কে কর্মচ্যুত করা হলো এবং সেই স্থানে মথুরবাবু রামকুমারের সাহায্যে শ্রীরামকৃষ্ণকে রাজি করিয়ে রাধা গোবিন্দজি পূজারী নিযুক্ত করলেন। ওই সময় থেকেই হৃদয় কালীমাতার রাম পূজার জন্য রামকুমারকে সাহায্য করতে লাগলেন। রাধা গোবিন্দজি পূজার কাজে ব্রতী হয়ে ঠাকুর যেভাবে পূজা করতে লাগলেন তাহা দেখে মথুরবাবু চমৎকৃত হলেন। এইরূপ তন্ময়তার সঙ্গে তিনি আর কাহাকেও কখনো পূজা করতে দেখেনি। ওই সময়ে পূজাস্থানে কেউ আসলে বা নিকটে দাঁড়ালে, কথা কইলে ঠাকুর তাহা টের পেতেন না। কখনো কখনো তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে স্নায়ু ন্যায় পূজাসনে বসে থাকতেন। তাহার পূজা, এই পূজা সম্বন্ধে তিনি নিজে ঠাকুর পরবর্তীকালে বলেছেন, তিনি যখন যে মন্ত্র উচ্চারণ করতেন তখন তাহার রূপ ধরে তাহার চোখের সামনে ফুটে উঠত। দৃষ্টান্ত স্বরূপ তিনি যখন রং মন্ত্র উচ্চারণ করে বিধি অনুসারে আপনার চারিদিকে জল ছিটিয়ে ভাবতেন পূজাস্থান অগ্নির প্রাচীর দ্বারা বেষ্টিত রয়েছে ও সেই জন্য সেখানে কোনো বাধাবিঘ্ন প্রবেশ করতে পারছে না, তখন তিনি সত্য সত্যই দেখতে পেতেন তাহার চতুর্দিকে শত জিহ্বা বিস্তার করে অগ্নির অলঙ্ঘ্য প্রাচীর
পূজা স্থানকে বিঘ্নমুক্ত রেখেছে। এইভাবে তিনি বাস্তবিকই দেখতেন সর্পাকৃতি কুলকুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের ভিতর ষটচক্র ভেদ করে সহস্রারে উঠিতেছে। হৃদয় বলতো ঠাকুরের তেজপুঞ্জ শরীর ও তন্ময়স্ক ভাব দেখে দর্শনকারীগণের মনে হতো সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নরশরীর পরিগ্রহ করে পূজা করতে বসেছেন। এরূপ তন্ময় ভাব ও ভক্তি কেহ আর কখনো দেখেনি। রামকুমার যখন দেখলেন উদাসীন ও নির্জনতাপ্রিয় রামকৃষ্ণ প্রথমে মা কালীর বেশকারীর ও পরে রাধা গোবিন্দজির পূজকের কাজে ব্রতী হয়ে বিশেষ মনোযোগে ও দক্ষতার সঙ্গে তার কর্তব্য করছেন, তখন তিনি অনেক আশা করে শ্রী কালীমাতার পুজো ঠাকুরকে শেখাতে আরম্ভ করলেন। কারণ রামকুমার চট্টোপাধ্যায় জানেন তিনি বৃদ্ধ হয়েছেন এবং তাহার শরীরও ভালো যাচ্ছে না, তাই ঠাকুর যাহাতে আবশ্যক হইলেন মা কালীর পূজার ভার গ্রহণ করতে পারে, সেই জন্য তিনি খুব ব্যস্ত হয়েছিলেন। মেধাবী রামকৃষ্ণ অতি অল্পকালের মধ্যে চণ্ডীপাঠ ও শ্রীকালীমাতা অন্যান্য দেবদেবীর পূজাসহ ব্রাহ্মণগণের যাহা যাহা শিক্ষা করা কর্তব্য তাহা সবই রামকুমার নিকট থেকে ঠাকুর শিখে নিলেন এবং শক্তির মন্ত্রে দীক্ষা না নিয়ে দেবী পূজা করা প্রশস্ত নয় জেনে ঠাকুর ওই মন্ত্রে দীক্ষিত হইতে মনস্থ করলেন। বন্ধুরা, আজ এখানেই পাঠ শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।